দুয়ার গুরুত্ব সমানি হয়েছে, তোবার দরজা এরা লাগাই দিছে মাতুন না। কারণ কবিরা গুনাহ করলে যখন আর স্থায়ী জাহান্নামে যাইবা, তার তোবার আর খাম রয়েছে নি মাতুন না, দুয়ার দরকার রয়েছে নি, রয়েছে না। এর লাগি আমরা একটা একটা করিয়া বাদ দেওয়া নি, এটা একটা বিশেষ প্রকল্প। তে তোবা খেনে, তে দোয়া খেনে, তে শেষকুর দোয়া কবুল হয় এখানে, তে ফরজ নামাজ বাদর দোয়া কবুল হয় এখানে, তে আরবার দোয়া কবুল হয় এখানে, তে অতিমর দোয়া কবুল হয় এখানে, মিজাবের রহমতর দোয়া কবুল হয় এখানে, হাজরে আসদর দোয়া কবুল হয় এখানে, মুলতজমর দোয়া কবুল হয় এখানে, বাবর দোয়া কবুল হয় এখানে, মাকামে ইব্রাহিমের দোয়া কবুল হয় এখানে, রুকনে আমানের দোয়া কবুল হয় এখানে, রসুল্লাহর রোজায় আতরে গিয়ে দোয়া করলে দোয়া কবুলের গ্যারান্টি এখানে। ইতা সব আয়াতে সব তাই বোঝা যায়, দোয়া করলে কবিরা গুণা নাই, আরও কিচ্ছু করলে আল্লাহ মাফ করে দিবা। আর আপনি পথ দেখাইটা কবিরা গুণা করলে আর জগৎ যাইবে আর ভারতাই নাই। কবিরা গুণা ছাড়া দুনিয়াত কজন মানুষ আছে আল্লাহ বালা জানে না, আমরা কইতাম পারতাম না। অতন্য চাব দেখতে শুনতে খাইতে দৌড়তে চলতে বইতে কবিরা গুনার রাস্তা খুলানি না খুলা নাই। বাসা তো বহু কঠিন, ওই যাইব জানো সদমা আইব আর আল্লাহর কাছে তওবা করমু। আল্লাহ এখন বুঝছি তুমি ডরাই গেছো, তোমারে মাফ করে দিলাম। আল্লাহ ডাকিয়া কইছেন তুমি তাই তওবা করো, তোমার তানোর রবইলা গফার। একটা একটা করি আমরা কাছে হরানিওর তওবা দুয়া বুঝলানি। তওবা করলে গুনাহ মাফ হইব, দোয়া করলে আল্লাহ মায়া করবা। আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর জাত হইলা ও জাত যে জাত বড় লজ্জাশীল বড় দয়ালু। ইন্নাল্লাহা হাইয়্যুম কারীম, নিশ্চয় আল্লাহ লজ্জাশীল। দুনিয়ার কোনো সম্মানী মানুষের কাছে কোনো মানুষে হাত পাতলে না দিতে পারলে অন্ততপক্ষে নিজে শরম পায়। আমার রাসূলুল্লাহ ফরমাইন আমার আল্লাহ বড় লজ্জাশীল। বন্দা যখন আল্লাহর দরবার মুখে হাত বাড়ায়, আল্লাহ বন্দারে কিচ্ছু না দিলে আল্লাহ লজ্জা বোধ করেন। এর লাগি বন্দা যখন চায় তখন আমার আল্লাহ তারে দান করেন। সুবহানাল্লাহ। খালিয়াতে ফিরত দেওয়া আল্লাহ চাইন না, আল্লাহ চাইন বন্দায় কইতো আর দিতা। উখার মাঝে তোলা বেশ কম, যদি মুখের আওয়াজে আর দিলের আওয়াজে সমান হয়ে যায় মাশাআল্লাহ, সব তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একদিন কয়দিন আগে একজন মানুষে বহুত খান্দিয়া কইল যে হুজুর আমি কিতা করতাম যত দোয়া করি কিন্তু আমার কাম তো হয় না। পাতেন না ও কিতা ওর বুঝবাইতরানি। একজন মানুষ লাভবান হইতে হইলে, যথেষ্ট লাভবান হইতে হইলে, যখন তার কোনো বিষয়ের দোয়া হে করব আর এটা বাহ্যিক দেখবো তার কবুল না, হে দোয়া কমাইব না বাড়াইব? নিয়ম কিতা কমাইতো না বাড়াইতো? এই মানুষের চকুর পানি, এই মানুষের আজিজি, এই মানুষের ইনকেসারি, এই মানুষের ইত্তেরারি, এই মানুষের বেপনাই আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি করে দেখতে চান। আর যদি দুনিয়ার দেন না এর বদলা আখিরাত অনেক অনেক গুণ বাড়াইয়া দিবা। তো দুনিয়ার উম্মতে মুহাম্মদি যারা একটা বৈশিষ্ট্য হইল বালা খাম করলে ফাউরি লায়, কিন্তু বাদ খাম করলে গুনার খাম করলে ফাউরি না। আল্লাহর হবিবর উম্মতর একটা বিশেষ খুসুসিয়ত, দুনিয়ার তামাম নবীগুলোর উম্মতগুলোর দোয়ার দরজা তওবার দরজা মরার 40 দিন আগে লাগি যাইত। উম্মতে মুহাম্মদির দোয়ার দরজা তওবার দরজা মৌতর সময় আইয়া গলায় গেড় গাড়ি ডাকের ওই সময়ও যদি আল্লাহর কোনো বন্দায় কয় আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি, মওলা তোমার হবিবর ওসিলে আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ এখন আমার হবিবর খাতিরে তোমার তো লাগি এই পর্যন্ত সময় রাখছি, কইতা আর আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ ও যে আল্লাহ হবিবে ফরমাইছেন যে আমরা খালিয়াত আল্লাহ ফেরত দেন না। আমরা যখন দোয়া করি তখন আর কিচ্ছু না দিলে আল্লাহ একটা নিয়ামত দান করেন। হোক সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হবিবের লগে সাহাবায়ে কেরামের মজলিস একগুরে বইয়া দোয়া কররা। আল্লাহর হবিব খান্দাবাদি যাইতরা কইন আনাস চলো আমরা দোয়ার মজলিসে শরীক হয়ে যাই। সুবহানাল্লাহ। রাসূল পাক খলে খলে গিয়ে দোয়ার মাহফিলে শরীক হয়েছে। কথা বুঝছেন না? দোয়া করছে, দোয়া শেষ হয়েছে, পুনরায় যাত্রা শুরু হয়েছে। আল্লাহ নবী ফরমান আনাস রে দোয়ার সময় দোয়া করনেওয়ালার আতর উপরে নূর চমকিছে, নূর বর্ষিছে, তুমি দেখছো নি? ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি না। ইয়া রাসূলুল্লাহ
আমার লাগে দোয়া করো কা, আল্লাহ আমার চকুর মধ্যে বরকত দেও কা, আমি যেন দোয়ার সময় নূর বর্ষিত হয় এতর উপরে ওখানটা আমি দেখি। সুবহানাল্লাহ। তাইলে এখন মানুষে যখন দোয়া করে আর কিচ্ছু না পাইলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কিতা পায়? মাতুন না, নূর পায়। নূর পাইয়া তুই তা কই পকেট নি না। আল্লাহ নবী ফরমাইন যে হুজুরে পাক সময় দোয়া করতা, দোয়া করিয়া কোনোদিনও মুখ হাত না মুছিয়া আত লামাইতা না। সুবহানাল্লাহ। কেনে নূর খানো তৈলা বলে চেহারা তৈলা। যে মানুষে দোয়া করবো হামেশা হামেশা দোয়া করব, ই মানুষের দোয়া করিয়া আত মুখ লাগাইব, ই নূর লাগাইলে চেহারা কিতে হইব? নুরানি হইব। কন্যা কানে নূর লাগাইলে চেহারা কিতে হয়? নুরানি হয়। সাদা লাগাইলে ওয়াল সাদা হয়, খালা লাগাইলে ওয়াল খালা হয়। ঠিক নি না? যে রং লাগাইবা ও রঙের রঙিন হইব। যদি আল্লাহ আপনার আমরা দোয়া করার তৌফিক দেন আর নূর আমরা হাসিল করতাম পারি, আর এই নূর যদি আমরা মুখ আমরা আমানতই, এই রংটা নূরটা উজ্জ্বল সুন্দর আলোকিত, আল্লাহ এই চেহারার মধ্যে গাইবি একটা আলো দিবা। হাজিরিন, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা তান হাবিবর খাতিরে বহুত সুরত দিছেন, বহুত ওসিলা দিছেন, বহুত জরিয়া দিছেন আমরা নাজাত পাইবার। এর মাঝে ও আজকের এক মহফিল, এই মহফিল হইল বেহেশতর বাগান। এখানো বেহেশতর ভিতরে মানুষে যেটা চাইব তা পাইব। ঠিক না? রিয়াজুল জান্নাতও যারা গেছেন, ইনো গেলে তো এটা সাহসের ভিতরে পড়ে গেলা বলে বেহেশত হামাইলে আপনার বিধান হইল কোনো দিন আর ফিরাইয়া দুজখ দেওয়া নাই। দুজখ তনে মানুষ বেহেশত যাইতে পারে, কিন্তু কোনো বেহেশতি দুজখ যাইতো বিশ্বাস আছেন চাব? কোনো বেহেশতি দুজখ যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যদি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত গিয়া কোনো মানুষের দোয়া করে, আল্লাহ কোনো বেহেশত হামানেওয়ালা মানুষের তুমি দুজখ দেও না, তোমার হাবিবর কদমের বদৌলতে জান্নাতের টুকরা যেখান বানাইছো এখানে তো আমারে হামাইবার সুযোগ দিলাই। মৌলায়া তোমার দয়া দি আমারে আর ফিরিয়া দুজখ দিও না। কামে এটা রওদাতুম মিন রিয়াদিল জান্নাত, কোনো সন্দেহ আসেনি। সাময়িক সময় লাগে আমরা যেখানে বইছি তা বেহেশতর বাগানও বইছি। আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন আমরা দুজখী না বানাইন, আমরা হেদায়তের মুস্তাহিক বানাইন, হেদায়তের উপযুক্ত বানাইন, হেদায়তের প্রতীক বানাইন। হামেশা হামেশা আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। রাসূলুল্লাহ ফরজ নামাজ পড়িয়া আল্লাহর কাছে যত সব দোয়া করতা, এর মাঝে এক দোয়া হইল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। দিরোকা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন وأن تغفر لي وترحمني وإذا أردت بقوم فتنة فتوفني غير مفتون. فرض نماز بعد رسول الله دعاء. اللهم إني أعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. فرض نماز بعد رسول الله دعاء করতা اللهم اغفر لي ذنوبي وخطاياي اللهم انعشني واجبرني واهدني لصالح الأعمال والأخلاق فإنه لا يهدي لصالحها ولا ينصرف لسيئها. ফরজ নামাজ বাদে এটা দোয়া রাসূলুল্লাহ হামেশা করতা। যে আমরা ফরজ নামাজ বাদে দোয়া করি, রাসূল পাক সাল্লাল্লাহু খাস খাস দোয়া হইল তা দোয়া আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। রাসূল পাক সাল্লাল্লাহু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা সব সময় তার লগে থাকতা। আল্লাহর নবী তার আত দরিয়া কইন যে আনাস আমি তোমারে মহব্বত করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আমিও আপনারে মহব্বত করি। হুজুরে কইন মহব্বত যখন করি যে তোমার একটা কিছু শিখাই, তুমি কোনো দিন কোনোভাবে ফরজ নামাজ বাদে আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক দুয়াটা বাদ দিও না রে ফুত। হামেশা তুমি ফরজ নামাজ পড়িও দোয়া গান করিও। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার গোলামিতে আমারে সাহায্য করো, তোমার জিকির করতে আমারে সাহায্য করো। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা, তোমার শুকর গুজারিতে আমারে তুমি সাহায্য করো। আল্লাহ তুমি সাহায্য না করলে আমি তোমার শুকর গুজার হইতাম পারতাম। ওয়া হুসনি ইবাদাতিক, তোমার সুন্দর সুন্দর গোলামি করতে তুমি আমার সাহায্য করিও। তুমি যদি সাহায্য না করো তাহলে আমার পক্ষে তোমার গোলামি করার সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। এর লাগি সাহেব বল যেটা খোয়াত আসলাম যে আমরা দোয়া তো নেই,
আমরা জিকির তনে, আমরা তৌবা তনে, এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস তনে আমরা হরানিয়র কিতা হইয়া বলে কবিরা গুনাহ করিলাইলে আর মাফ করি দেওয়া হইতো না। নাউজুবিল্লাহ। তে তৌবা খানে, তে দোয়া খানে, তে শেষকুর দোয়া কবুল হয় এখানে, তে ফরজ নামাজ বাদর দোয়া কবুল হয় এখানে, তে আরফার দোয়া কবুল হয় এখানে, তে হতিমর দোয়া কবুল হয় এখানে, মিজাবের রহমতর দোয়া কবুল হয় এখানে, হাজরে আসদর দোয়া কবুল হয় এখানে, মুলতজমর দোয়া কবুল হয় এখানে, বাবর দোয়া কবুল হয় এখানে, মাকামে ইব্রাহিমের দোয়া কবুল হয় এখানে, রুকনে আমানের দোয়া কবুল হয় এখানে, রসুল্লাহর রোজায় আতরে গিয়া দোয়া করলে দোয়া কবুলের গ্যারান্টি এখানে। ইতা সব আয়াতে সব তাই বোঝা যায় দোয়া করলে কবিরা গুণা নাই, আরও কিচ্ছু করলে আল্লাহ মাফ করে দিবা। আর আপনি পথ দেখা একটা কবিরা গুণা করলে আর জগৎ যাইবে আর ভারতায় নাই। কবিরা গুণা ছাড়া দুনিয়াত কজন মানুষ আছে আল্লাহ বালা জানে না, আমরা কইতাম পারতাম না। অতন্য চাব দেখতে শুনতে খাইতে দৌড়তে চলতে বইতে কবিরা গুনার রাস্তা খুলানি না খুলা নাই। বাসা তো বহু কঠিন, ওই যাইব জানো সদমা আইব আর আল্লাহর কাছে তওবা করমু। আল্লাহ এখন বুঝছি তুমি ডরাই গেছো, তোমারে মাফ করে দিলাম। আল্লাহ ডাকিয়া কইছেন তুমি তাই তওবা করো, তোমার তানোর রব হইলা গফার, তোমার তানোর রব হইলা তাওয়াব। মাতুন না, তোমার তানোর রব হইলা তওবা করনেওয়ালা, তোমার তানোর রব হইলা মাফ করে দেনেওয়ালা। আর আমরা ডর দেখানিওর ইটা আকিদা, ইটা বিশ্বাস, এটা সুন্নি মুসলমানের নয়, ইটা শিয়া মুসলমানের। আপনারা সুন্নি না শিয়া? জুড়ে কইন। যদি সুন্নি হই তাইলে গুনাহ ওইতে পারে, আল্লাহ না করুক কবিরা গুনাহ ওইতে পারে, আমরা আল্লাহর কাছে মাফ চাইতাম। আল্লাহর হাবিবে নিজে ফরমাইন রোজানা তাইন 100 বার, অন্য রেওয়ায়ত 70 বার নিজে তওবা করছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তওবা করছেন নি তার গুনার লাগি? জি না, রাসূলুল্লাহ তওবা করছেন তার উম্মতরে তওবা শিখাইবার লাগি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মখজনে আসরার সিনা ইলম হিকমত কা খজিনা अथर से बेहतर अब का पसीना ऐ गुले बागे मदीना सल्लल्लाहु अलैहि जुरे सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি। দুরূদ শরীফের বহুত ফজিলত আছে, এক এক দুরূদের এক এক মর্যাদা আছে। বিভিন্ন প্রেক্ষাপটে দুরূদগুলোর বিষয়টা আইছে। খাস করে ও যে দুরূদ আমরা মিলাদ শরীফে উবাইয়া পড়ি আর কোনো সময় ওলা পড়ি, এই দুরূদ শরীফের বিশেষ বৈশিষ্ট্য হইল একজন মানুষ তার নিজরে আপনার গীবতনে বাঁচাইতে হইলে এই দুরূদের চর্চা বেশি দরকার। এই দুরুদ বড় মোতাবরক। কোনো মানুষে যদি কোনো মহফিল ও মজলিসে বইতে 3 মর্তবা পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওলা 3 বার পড়ে আর পড়বার আগে বিসমিল্লাহ পড়ে যায়, আল্লাহ তার জবানকে নিয়ন্ত্রণ করার লাগি একজন ফিরিস্তা তার জবানের মধ্যে দেন, যে ফিরিস্তা তারে আটকাইয়া রাখেন অন্য কোনো মানুষের গিল্লা করাতে না। সুবহানাল্লাহ। 2 নম্বর, উঠে যাওয়ার সময় যদি কোনো মানুষ এই দুরুদ পড়িয়া উঠতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা 3 বার পড়তে পারে, এই মজলিসে যত মানুষ আছেন সবার মুখে মুখে একজন ফিরিস্তা আল্লাহ দিবা, এই মানুষের গীবত করতে পারতা নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বুজুর্গ হলে যেটা আমরা শিকাইছেন তো সব তার বাস্তবতা আছে। ও যেটা কইলাম লম্বা কিচ্ছা আমি বাট্টি করে কইছি, একবারে শর্ট মূল কথাটা কইছি। এটা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার লিখিত
জজবুল কুলুবিলা দিয়ারিল মাহবুব কিতাবের মধ্যে এই ঘটনাটা আনছেন, এটা খাব আনছেন। আল্লাহ আপনারে আমারে আল্লাহর হাবিবর প্রতি বেশি বেশি দুরুদ মহব্বতে পড়ার তৌফিক দিতা। আল্লাহর কাছে আমরা জিন্দগির গুনার মাহফিল লাগি ইনকেসারের সাথে আজিজের সাথে মাফি চাওয়ার তৌফিক দিতা। আমরা আল্লাহ দয়া করতার সুযোগ দিতা, আমরা যেন আল্লাহর জিকির ফিকির করতাম পারি, যে তার কারণে আল্লাহ আমরা খুশ হইন এবং তার হাবিবর ওসিলায় আমরা মাফ করে দিন সবকে। আল্লাহুম্মা আমিন।